দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সরকার এমন অভিযোগ করছে এমনকি ভারতের 49টি গণমাধ্যমে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে বাংলাদেশ ইস্যুতে। এই অপপ্রচার কেন ছড়ানো হচ্ছে, কি স্বার্থ ভারতের, শুনে নেব সাধারণ মানুষের কাছ থেকে তারা কি মনে করেন। এই অপপ্রচারের মূল হোতা এই স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারত বসে, তার সাথে একটা গোপন সমঝোতা ছিল মোদির। শুধু শেখ হাসিনা আর মোদির সমঝোতা ছিল, বাংলার জনগণের সাথে ছিল না। এই কারণে হাসিনা ভারতে বসে বসে তারা যে কালো টাকার পাহাড় করছে, সেই টাকা দিয়ে ভারতের মিডিয়াকে কিনে এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই দেশে দীর্ঘদিন না অনেক বছর থেকে হিন্দু মুসলমান খ্রিস্টানরা ঐক্যবদ্ধ বসবাস করে আসতেছে। আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব আছে, ঐক্যবোধ আছে। তারা বলছে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। আসলে বাংলাদেশে হিন্দু মুসলমান এক হামলা করছে ভারতে। আপনারা দেখেছেন ভারতে মসজিদের উপর এসে হামলা হচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। তারা ওখানে সংখ্যালঘুদের উপর হামলা করছে। বাংলাদেশে কোথাও কোনো রকমের সংখ্যালঘুদের উপর হামলা নাই। এটা একবারে চক্রান্ত করছে ভারতের মিডিয়া চক্রান্ত করছেন। ভারতের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, বাংলাদেশের মুসলমান জাগ্রত হয়ে উঠছে তার প্রতিবাদ করার জন্য। মোদী সরকার হুঁশিয়ার করতে চাই, 18 কোটি মানুষ এখন যোদ্ধা। তুমি মনে করো না যে বাংলাদেশ যে কোনো সময় ইচ্ছা করলেই অ্যাটাক করবা। সাবধান হয়ে যাও মোদী সরকার। ভারতের হাসিনাকে দিয়ে তার স্বার্থ সিদ্ধি করছে। স্বার্থ সিদ্ধিটা কি হলো? সেটা হলো যে 7 সিস্টার পরিচালনা করার জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করেছে। চিকেন নেককে দিয়ে তারা বাংলাদেশ থেকে তাদের 7 সিস্টারটাকে ইউজ করছে। বাংলাদেশের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। আমরা হিন্দু মুসলিম ভাই এই দেশে কাঁধে কাঁধ মিলে বসবাস করি। এখানে কোনো রকম কোনো ভেদাভেদ নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ বলছে বাংলাদেশে যে মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে তা বিশ্বে অনেকটাই বিরল। এখন প্রশ্ন হচ্ছে, মৎস্য উপদেষ্টা বলেছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ অনেকটা হুমকিতে রয়েছে। মূলত কেন এই হুমকি মনে করা হচ্ছে? শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে কেন এই হুমকি মনে হচ্ছে বাংলাদেশের উপরে? আসলে বাংলাদেশ তো হুমকির মুখে না, হুমকির মুখে এখন ভারতই পড়ে গেছে। সারা বিশ্বে যাকে জায়গা দিচ্ছে না। যেই স্বৈরচারিণী মানুষের ভোটের অধিকার হরণ করে বারবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী সে নিজে দাবি করেছে, সেটাকে সমর্থন দিয়েছে ভারত। সেই ভারত তাকে আশ্রয় দিয়ে তার জনগণের কাছে সে এখন বিপদগ্রস্ত। শেখ হাসিনা ভারত সরকার মোদী সহ ষড়যন্ত্রের মুখে বাংলাদেশে এক এক সময় এক একটা পরিস্থিতির মুখে সাধারণ মানুষকে ফেলানোর চেষ্টা করছে। তো আমি মনে করি এই দেশের মানুষকে আরও পরীক্ষা দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে কোনো মুহূর্তেই বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। কেননা এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে ভারতেই একমাত্র হুমকির সম্মুখীন। যে 15 বছর যে বাংলাদেশে তোমরা রাজত্ব করেছো, সেই রাজত্ব আর এবার চলবে না। ভারতবর্ষে একটা নীল নকশা তৈরি করছেন, যাতে করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে তার যে বিচারের প্রক্রিয়া চলছে এখন আমাদের এই মানবতা বিরোধী বিচার, এই বিচারের প্রক্রিয়া যেন কোনো রকমের বিঘ্নিত ঘটে, সেই জন্য তিনি মোদী সরকারের সাথে একত্রিত হয়ে আমাদের উপর একটা বিভ্রান্ত পরিস্থিতি সৃষ্টি করতেছে। স্বৈরাচারকে আপনার ভারত সরকার জায়গা দিয়ে এটা প্রমাণ করলো যে এই সরাসরি গত 15 থেকে 16 বছর আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করছে সরাসরি ভারত করছে। ভারত আমাদেরকে গোলাম হিসাবে ব্যবহার করতে চাই, কিন্তু আমরা গোলামি না, আমরা ভারতকে বলতে চাই আমরা আজাদি। আমরা সাধারণ মানুষ এই ষড়যন্ত্রকে আমরা ঠেকিয়ে দিব, এটাই আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।